আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা টোটালি আনপ্ল্যান্ড একটা ব্লগ। গতকাল আমার মামার বাসায় আমাদের দাওয়াত ছিল। আমার মা যেহেতু গ্রাম থেকে এসেছে, আমার মা খালা আমাদের দাওয়াত ছিল। তো আমার হাজব্যান্ড বাহিরে যাবে কিছু কেনাকাটা করার জন্য। আমার খুবই সাফোকেটিং লাগছিল, তাই আমি বললাম যে আমাকে নিয়ে যাও। বাহিরে এসে আমি বায়না ধরলাম আমি চা খাবো, তো সে আমাকে চায়ের দোকানে নিয়ে গেল। এখানে আমি চা বানানোর সময় কিছু ভিডিও নিচ্ছিলাম। আসলে হঠাৎ করেই কেন জানি কালকে খুব খারাপ লাগছিল, খুব দম বন্ধ লাগছিল। যদিও সময় স্বল্পতা ছিল, সময় স্বল্পতা না থাকলে দূরে কোথাও ঘুরতে যেতাম। যেহেতু আমাদের আবার ব্যাক করতে হবে, দাওয়াতে যেতে হবে, সেজন্য দূরে কোথাও যাইনি। আমার বাসার পাশেই পলয়েল মার্কেটের এখানে গিয়েছিলাম চা খাওয়ার জন্য। আমরা চা খেলাম, চা খাওয়ার পরে কিছু পেঁয়াজও খেয়েছিলাম। পাশেই পেঁয়াজের দোকান ছিল। হাউস বিল্ডিং এর এই জায়গাটাতে না অনেক ধরনের দোকান বসে। চায়ের দোকান, ফুচকার দোকান, ভেলপুরির দোকান, চটপটির দোকান, বুট পেঁয়াজুর দোকান, মোমো, অনেক কিছু। স্ট্রিট ফুডে দেখলাম যে ইদানিং অনেক স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে হাউস বিল্ডিং এর দিকে। হাউস বিল্ডিং এবং পলয়েল উভয় রাস্তাতেই অহরহ স্ট্রিট ফুডের দোকান আপনারা পাবেন। তো আমরা চা খেয়ে হাঁটতে হাঁটতে বাসার দিকে চলে আসছিলাম। আমি মজা করে বলছিলাম যে দেখো আমাদের ছায়া দেখা যায়। তো আমি মূলত ছায়ার ভিডিও করার জন্য ক্যামেরাটা ওপেন করেছিলাম, কিন্তু ওই মুহূর্তে দেখলাম যে আর ছায়া দেখা যাচ্ছে না। তো এখানে আমরা একসাথে হেঁটে হেঁটে আসছিলাম, আমি ওর সাথে কথা বলছিলাম, মজা করছিলাম। তো ওকে বলছিলাম যে হাই দাও, ও আজকে হাই দিবে না। আমি তার হুডির ক্যাপটা পরানোর বৃথা চেষ্টা করলাম, ব্যর্থ হলাম। তাই আমাকে নিয়ে হাসছিল যে সবার দ্বারা সবকিছু হয় না। তো এখানে হেঁটে হেঁটে আমরা বাসায় চলে এলাম। সে ফ্রেশ হয়ে মামার বাসায় চলে এলো। আমি দূর থেকে কিছুটা ভিডিও করছিলাম। যেহেতু মামা খালুরা সবাই একসাথে খেতে বসেছে, তাই আমি সামনে সেভাবে যাইনি। এরপরে আমার খালামণি বললো যে আসো সামনে এসে ভিডিও করো, সমস্যা নেই। তো এরপরে কিছুটা এগিয়ে গিয়ে সামনে থেকে ভিডিও করছিলাম। আর এখানে সাহি তো কি বলবো, ও আমার হাজবেন্ডকে এখনো ভূত বলে। যে কোনো জায়গায় যদি ওকে নিয়ে যাওয়া হয়, মানে অন্য কিছু বলে ডাকবে না, ভূত বলে ডাকবে। এটা খুবই ইন্টারেস্টিং লাগে আমার কাছে। তো এখানে সবাই ছেলেরা আগে খাওয়া দাওয়া করতে বসেছে। আর এই যে কিউটিটাকে দেখতে পাচ্ছেন, এটা আমার মামানির বোনের ছেলে মাইসুন। ওকে যদি বলা হয় দাঁত দেখানোর জন্য, ও দাঁত দেখাচ্ছে। আর এখানে বলছি ওর মাথা দেখানোর জন্য, ও মাথা ঘুরিয়ে ঘুরিয়ে মাথা দেখাচ্ছে। ও যে কি কিউট, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে যাবেন। ও ছোট্ট একটা মানুষ, টুকটুক করে হেঁটেছে পুরো ঘরে। আসলে দীর্ঘ অনেকদিন পর আমাদের পুরো পরিবার আবার একসাথে হয়েছে। আমার বাবা এখানে নেই, বাবা বাড়িতে আছে। আসলে আম্মু যেহেতু এখন গ্রামে থাকে, চাইলেও সব সময় সবাই একসাথে হওয়া যায় না। আজকে দিনটাতে আমার খালামণি, মামারা, আমার মা সবাই একসাথে হয়েছে। সাথে আমার মামারির বোন জামাই ছিল। তো এখানে একটা আনন্দক্ষণ মুহূর্ত ছিল, সবাই অনেক এনজয় করেছে, সবাই অনেক আনন্দ করেছে। তো এখানে আমার হাজবেন্ড মাইসুনকে বসিয়ে বলছে দাঁত দেখানোর জন্য। সে ক্যামেরাতে দাঁত দেখাচ্ছে, কিন্তু আমার হাজবেন্ডের দিকে ঘুরে সে দাঁত দেখাবে না। আর সাহি তো কি বলবো, ওর জন্য কাউকে কোলে নেওয়া যায় না, ওকে কোলে নিতে হবে। ওর আদরের ভাগও কাউকে দিবে না। এখন সাহিও দাঁত দেখাবে আপনাদেরকে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।